জঙ্গল ছিল। ওই জঙ্গলের একটা আঙুর ফল গাছের ওপরে টুনি ও টুনটুনি একটা ঘর বানিয়ে বসবাস করত। টুনি পাখি ও টুনটুনি ওই ঘরের মধ্যে খুব সুখে শান্তিতেই বসবাস করছিল। কিন্তু ওই আঙুর ফল গাছেরই নিচে একটা গুহার মধ্যে একটা ভয়ানক সাপ বসবাস করত। ওই সাপটা ছিল ভীষণ দুষ্টু। সে সমস্ত পাখিদের ডিমগুলোকে খেয়ে নিত। টোনা, দেখো আমি দুটো ডিম দিয়েছি। আমার স্বপ্ন ছিল না মা হওয়ার, এখন আমি মা হতে পারবো। আরে টুনি, এটা তো খুবই খুশির কথা। আর কিছুদিনের মধ্যেই আমাদের ডিমের থেকে বাচ্চারা বাইরে বেরিয়ে আসবে, আর তাদের কিচিরমিচির আওয়াজ এই জঙ্গলের মধ্যে সবাই শুনতে পাবে। আমার বাচ্চারা যখন ডিম থেকে বাইরে বেরিয়ে আসবে, আমি তখন তাদের জন্য মিষ্টি মিষ্টি ফল নিয়ে আসবো। আমি আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসবো, আমার নিজের থেকেও বেশি। আর হ্যাঁ, যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ আমার বাচ্চাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। আমি আমার ডিমদেরকে রক্ষা করার জন্য যতটুকু সম্ভব ততটুকু আমি অবশ্যই চেষ্টা করব। আর এতে যদি আমার মৃত্যু হয়ে যায় তাতেও আমার কোনো আফসোস নেই। টুনি আর টুনটুনি যখন এই সমস্ত কথা বলছিল তখনই সেইখানে কালু আর সুন্দরী চলে আসে। আরে টুনি টুনটুনি, কংগ্রাচুলেশন, তোমরা তো মা বাবা হতে চলেছো। আরে টুনি টুনটুনি, তোমাদের দুজনকে কিন্তু একসাথে বেশ মানিয়েছে। তোমরা দুজন অনেক সুখী, আর তার মধ্যে তো তোমাদের ডিমও চলে এসেছে। এখন এই জঙ্গলের মধ্যে সব থেকে সুখী পরিবার তোমরা দুজন। অনেক ধন্যবাদ সুন্দরী বোন, আসলে এটা তো ভগবানের আশীর্বাদ। আর আজ তোমরা দুজন এখানে এসেছো সেটাও তো ভগবানের চাওয়া। আমি খুবই খুশি হয়েছি। ঠিক তখনই সেইখানে মিঠু তোতা চলে আসে। আরে আরে, কালু আর সুন্দরীও যে এখানে, আমি তোমাদের আওয়াজ শুনে এখানে আসলাম। আরে তোমাদেরকে অনেক কংগ্রাচুলেশন, খুব তাড়াতাড়ি তোমাদের বাচ্চা আসুক, আমরাও অপেক্ষা করব। তোমাকে অনেক ধন্যবাদ মিঠু ভাই। যে ঘরের মধ্যে এত হাসি খুশির আওয়াজ শোনা যাচ্ছিল, ঠিক সেই ঘরের নিচেই একটা দুষ্টু সাপ বসেছিল, যে সব সময় সুযোগ খুঁজতো কি কখন সুযোগ পাবে আর টুনি পাখির ডিমগুলোকে খেয়ে নেবে। এই কথা ভেবেই ওই দুষ্টু সাপটা টুনি পাখির গাছের ওপরে উঠতে থাকে। ঠিক তখনই টুনি পাখির ঘুম ভেঙে যায়। টোনা টোনা, তাড়াতাড়ি ওঠো, আমার না কেমন একটা লাগছে। আমাদের যে বাসাটা এটা খুব নড়াচড়া করছে, আমার একদম ভালো লাগছে না। টোনা, তাড়াতাড়ি ওঠো। কি হলো টুনি, তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে আমার মনে হচ্ছে কোনো বেড়াল এসেছে। ওরা দুজন এদিক সেদিক দেখতে থাকে। ঠিক তখনই একটা আওয়াজ শুনতে পায়, সাপ সাপ। টোনা দেখো, একটা সাপ এসেছে। আরে যা যা, এখান থেকে চলে যা। আরে এগুলো আমাদের বাচ্চা, এগুলোকে খাস না, যা এখান থেকে চলে যা। ওই সাপটা কোনো কথাই শোনে না, সে তাড়াতাড়ি যায় আর টুনি পাখির ডিমগুলোকে খেতে শুরু করে। টুনি আর টুনটুনি অনেক চেষ্টা করে তাদের ডিমগুলোকে বাঁচানোর জন্য। ঠিক তখনই ওই ডিমগুলো ফেটে যায় আর সাপটা ওই ডিমগুলোকে খেয়ে তার বাসার মধ্যে চলে যায়। না না না, এটা কি হয়ে গেল? হে ভগবান, আমি আমার বাচ্চাগুলোকে রক্ষা করতে পারলাম না। ওই দুষ্টু সাপটা এসে আমার ডিমগুলোকে খেয়ে চলে গেল। হে ভগবান, এটা কি হলো? আমাদের বাচ্চা দুটো তো এই পৃথিবীর আলো পর্যন্ত দেখেনি, আর তার আগে ওই দুষ্টু সাপটা এসে আমার বাচ্চা দুটোকে খেয়ে নিল। টুনি, আমরা পারলাম না আমাদের বাচ্চা দুটোকে রক্ষা করতে। এইভাবেই বেশ কটা দিন কেটে যায়, কিন্তু টুনি আর টুনটুনি কিছুতেই তাদের ডিম দুটোকে ভুলতে পারছিল না। তারা দুজন একটা পাথরের উপরে বসে তাদের ডিমগুলোকে মনে করছিল আর খুব কান্নাকাটি করছিল। টোনা, আমাদের ভালোবাসাটা কি এতটাই সস্তা ছিল যে ভগবান আমাদের সুখটাকে সহ্য করতে পারলো না? ওই সাপটা এসে আমাদের বাচ্চা দুটোকে খেয়ে ফেললো। টুনি আর টুনটুনি যখন এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই জঙ্গলের একটা চালাক শেয়াল সেইখানে চলে আসে। আরে টুনি টুনটুনি, তোমরা দুজন আর কান্নাকাটি করো না। আমি জানি ওই সাপটার থেকে কিভাবে তোমরা বদলা নিতে পারো। আমি নিজের চোখে দেখেছি ওই সাপটা কিভাবে তোমাদের ডিমগুলোকে খেয়ে গেল। তাই তোমরা আর এখন কান্নাকাটি করো না, তোমরা নিজেদের উপরে ভরসা রাখো আর ভাবো ওই সাপটাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। আরে শেয়াল, বলো বলো, আমরা কিভাবে আমাদের বাচ্চা দুটোর বদলা নিতে পারবো, ওই সাপটাকে উচিত শিক্ষা দিতে পারবো। তাহলে শোনো, আমাদের জঙ্গলের পাশেই যে নদীটা আছে, ওই নদীতে রাজকুমারী রোজ দিন আসে স্নান করার জন্যে। সে স্নান করার সময় তার গয়না ওই নদীর পাড়েই রেখে দেয়। তাই তোমাদের দুজনকে ওই গয়নাটা চুরি করতে হবে।
তারপরে ওই সাপের গর্তের মধ্যে ওই গয়নাটাকে ছেড়ে দিতে হবে। টুনি শিয়ালের মুখে সব কথা শুনে বড্ড সাহস পায়। এখন সে আর নরম মা নয়, সে একটা যোদ্ধা হয়ে গিয়েছিল। পরের দিন রাজকুমারী ওই নদীতে আসে স্নান করার জন্যে, আর রাজকুমারীর ওই হাতটা নদীর পাড়েই পড়ে থাকে। ঠিক তখনই সেইখানে টুনি পাখি চলে আসে। আমাকে ক্ষমা করো রাজকুমারী, আমি খারাপ নই, কিন্তু তোমার এই হারটা আমাকে নিতেই হবে। আমি এই হারটা দিয়েই আমি আমার বাচ্চাদের মৃত্যুর বদলা নিতে পারবো, আর এই সোনার হারটাই হবে ওই সাপটার মৃত্যুকাল। এই কথা বলে টুনি পাখি ওই হারটা তার মুখের মধ্যে নিয়ে নেয় আর সেইখান থেকে পালিয়ে যায়। আরে আমার সোনার হার! আরে সৈনিক, তোমরা আছো, এখানে আসো। আরে রাজকুমারী, কি হয়েছে? একটা পাখি আমার সোনার হার নিয়ে পালিয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি যাও, ওই পাখিটাকে ধরো, আমার হারটাকে নিয়ে আসো। ওই পাখিটা দেখতে খুব সুন্দর, হলুদ রঙের একটা পাখি, তাড়াতাড়ি যাও, ধরে নিয়ে আসো। কি, একটা পাখি হার নিয়ে গেছে? ঠিক আছে, আমরা এক্ষুনি ধরে নিয়ে আসছি ওই পাখিটাকেও আর হারটাকেও। টুনটুনি পাখি এসে ওই হারটাকে সাপের গর্তের মধ্যে ছেড়ে দেয়। এখন টুনটুনি অপেক্ষা করছিল ওই সৈনিকগুলোর। তখনই ওই সৈনিকগুলো ওই জঙ্গলের মধ্যে ঢুকে যায়। আরে শোনো, হাঁটো আর এদিক সেদিক নজর রাখো, ওই হারটা গেল কোথায়। প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা গর্ত ভালোভাবে দেখবে। রাজকুমারী আদেশ দিয়েছে, যেইভাবেই হোক ওই হারটাকে আমাদের নিয়ে যেতেই হবে। ওই সৈনিকরা হার খুঁজতে খুঁজতে ওই সাপের গর্তের কাছে চলে আসে। তখন ওই সৈনিকদের চোখ যায় ওই সাপের গর্তের মধ্যে। আরে ওই দেখো রাজকুমারীর হার ওই সাপের গর্তের মধ্যে। আরে ওই সাপটাকে তাড়াতাড়ি মারো, সাপটাকে মেরে ওই হারটাকে নিয়ে চলো রাজকুমারীর কাছে। তারা সবাই মিলে ওই সাপটাকে পিটিয়ে পিটিয়ে অনেক মারে, আর সাপটা সেইখানেই মারা যায়। আরে মরেছে, সাপটা মরেছে। দেখো সাপটা কত বড় আর কত বিষাক্ত একটা সাপ। এখন চলো আমরা রাজকুমারীর হারটাকে নিয়ে রাজকুমারীর কাছে ফিরিয়ে দিই। এই সমস্ত কিছু ঘটনা টুনি আর টুনটুনি দূর থেকে দেখছিল আর অনেক খুশি হচ্ছিল। আরে আমরা আমাদের বদলা নিতে পেরেছি, আমাদের সন্তানদের ইনসাফ দিতে পেরেছি। টোনা, চলো এবার এখান থেকে আমরা অনেক দূরে চলে যাই আর একটা নতুন ঘর বানাই, আর সেইখানে আমরা নতুন করে আবার আমাদের সংসার গড়ি।